আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। এখন আমাদের কবিতা স্যার, কবিতা ও ও একটু আলোচনা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তের প্রধান যে অঙ্গ, সেই অঙ্গটার বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন, সেটা হচ্ছে সালাত, যেটা বাংলায় বলা হয় কবি কায়কোবাদ বলছিলেন নমাজ। তো সেই নামাজ নিয়ে কিছু কথা বলবেন আমাদের আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব গোলাম কিবরিয়া স্যার। একটু একটু ধরে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ধন্যবাদ ভাই সঞ্চালক সাহেবকে। আরো ধন্যবাদ জানাই যারা দূরে কিংবা কাছে বসে আমাদের ধূমকেতুর এই আয়োজন শুনছেন। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে এই সালাতের আল্লাহর পক্ষ থেকে সালাত নিয়ে আসেন। 5 ওয়াক্ত সালাতের ভিতরে 17 রাকাত আমরা ফরজ সালাত আদায় করি, অর্থাৎ ফরজের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং ইশার 4 রাকাত, মোট 17 রাকাত। তো এই 17 রাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পেলাম বা কিভাবে আমাদের কাছে এলো, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজ আমার আলোচনার বিষয় 17 রাকাত ফরজ নামাজ যেভাবে এলো। প্রথমে ফজরের 2 রাকাত সালাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং একটি নির্দেশনা দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি ওই বৃক্ষের নিকটবর্তী হও না। যদি তুমি বৃক্ষের নিকটবর্তী হও তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় আল্লাহর এই বাণীকে ভুলে উনি অবাধ্য হলেন বা উনি ভুল পথে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন। এই ইতিহাস আমরা সবাই জানি। তো বস্তুত কথা হলো, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে দীর্ঘদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং আরাফা নামক স্থানে তাদেরকে একত্রিত করেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে উনি সন্তুষ্ট হয়ে বিনয় চিত্তে 2 রাকাত সালাত আদায় করেন। এই 2 রাকাত সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হলো যে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এই 2 রাকাত ফরজ নামাজ হিসেবে ফজরে ধার্য করেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছিলেন। নমরুদের সঙ্গে তার সংঘর্ষ হলো। নমরুদ এক পর্যায়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি হযরত ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের থেকে উত্তরণ হয়ে 4 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় ছিল যে আখিরি জামানার নবীর উম্মতের প্রতি জোহরের 4 রাকাত ফরজ হিসেবে সাব্যস্ত করেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে মুক্ত হয়ে নীল নদ পার হলেন এবং লস্কর নিয়ে তিনি নিরাপদে এলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করলেন যে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য আসরের 4 রাকাত সালাত হিসেবে ধার্য করেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন পিতা পুত্রের থেকে পৃথক ছিলেন, সেই ইতিহাস আপনারা জানেন।
লম্বা হবে বিধায় আমি সেই ইতিহাসে যাচ্ছি না। দীর্ঘদিন পর পিতা পুত্রের মিলন হলো। তো পিতা পুত্রের মিলন হওয়ার পরে তারা দুইজনে শুকরিয়া আদান 3 রাকাত সালাত আদায় করেন। এই সালাতকে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছিলেন, পরবর্তীতে উম্মতি মুহাম্মাদির জন্য মাগরিবের নামাজ হিসেবে এই 3 রাকাত ফরজ নামাজ হিসেবে তিনি ধার্য করেন। ঈশা 4 রাকাত ফরজ নামাজ। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। নবী থাকার পরও তার মনে একটা আক্ষেপ ছিল যে হ্যাঁ, আমি যদি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যেতে পারতাম, তাহলে মনে হয় আমার এটা জন্য খুব ভাগ্যবান মনে হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করেন এবং তাকে আসমানে উত্তোলিত করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তাকে এই পৃথিবীতে নিয়ে আসবেন এবং তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল হওয়ার পরে তিনি আল্লাহর কাছে 4 রাকাত শুকরিয়ার তার নামাজ পড়েছিলেন। এই নামাজ এত বেশি মনোনীত ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য তথা শেষ জামানার উম্মতের জন্য এই ঈশার 4 রাকাত ফরজ নামাজ হিসেবে সাব্যস্ত করেন। তো আমরা জানতে পারলাম যে কিভাবে এই 17 রাকাত এলো। সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে এটাই উপলব্ধি করলাম যে নবীদের থেকে শুকরিয়া তার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে আমাদের উপরে ফরজ হিসেবে ধার্য করেছেন। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা যখন নামাজকে আদায় করব, সালাতকে আদায় করব, তখন যেন আমরা অত্যন্ত বিনয় চিত্রে, নম্রতার সাথে, খুশুখুশুর সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এই নামাজকে আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা যে ভাবে পড়ি এর ইতিহাসটা অনেকেই জানি না। আজকে আমরা স্যারের কাছ থেকে শুনলাম। এটাকে খুবই আমাদের এটা আমি অনেক সময় জানি, 2-1টা ওয়াক্ত আমি জানতাম, কিন্তু সব জানার কারণে স্যারকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধূমকেতু সাংস্কৃতিক এই কবিতা 54তম কবিতা আসর থেকে।